বাগেরহাটে দিনব্যাপী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং কোরআন খতম করা হয়েছে। আমরা জানি যে বাগেরহাট জেলার প্রত্যেকটা মসজিদে এবং এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই মসজিদে দোয়া মাহফিল ছাড়াও আসলে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তারা এই দোয়া মাহফিলের আয়োজন করেন এবং তারা তার রোগ মুক্তি কামনা করে। আলোচনা সভায় অনেকেই বলছেন আগামীতে এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে বিএনপির ক্ষমতায় যাবে। বাগেরহাটের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মসজিদে সব জায়গায় দোয়া হচ্ছে। সাথে সাথে আমরা আজকে আমাদের বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমরা একটি আসলে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা মনে করি যে বেগম জিয়ার প্রকৃত চিকিৎসা কারাগারে হয় নাই, ওনার উপরে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করবার ফলে ওনার যে শারীরিক ড্যামেজ হয়েছে, যার ফলে বিগত সময় 6 বার উনি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছেন। আমরা মনে করি যে এদেশের 18 কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য সবসময় দোয়া করছে। আমরা আসলে দেখেছি যে বিভিন্ন স্থানে তারা কিন্তু এই প্রোগ্রাম করেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা এবং মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন পৃথকভাবে তারা কিন্তু এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এখানে জেলা বিএনপির যে সমন্বয়কারী MS সালামের নেতৃত্বে এখানে হাজারো মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে এবং এখানে কোরআন খতম করা হয়। তিনি যেন দলকে সুসংগঠিত করে এবং নেতৃত্ব দেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই নেতাকর্মীরা এবং এই দোয়া মাহফিল অনুষ্ঠানে। এই ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।